এই জন্য পুরুষ লোক এমন একজন লোক, বাবা সন্তানের জন্য এমন একজন লোক, বাবা তার পুরো জীবনটাকে তিলে তিলে শেষ করে দেয় সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। মাথার গাম পায়ে ফেলিয়ে সারাদিন রোদে পুড়ে কষ্ট করে শুধুই মাত্র সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। আপনার সন্তানের স্বপ্ন পূরণের জন্য বাবা তার নিজের স্বপ্নটা কি ভুলে যায়? আমার প্রিয় ভাইরা, আমাদের দেশে আমাদের মা বোনেরা যদি ইন্তিকাল করেন, মায়ের রেখে যাওয়া কাপড় চোপড় জামা পোশাক মেয়েরা পরতে পারে, কারণ মায়ের পর্যাপ্ত জামা কাপড় থাকে। কিন্তু আমার প্রিয় ভাইরা, এমন এমন দৃষ্টান্ত খুব কমই আছে যে বাবা মারা যাওয়ার পরে বাবার পর্যাপ্ত জামা কাপড় আছে যেগুলি ছেলেরা পরতে পারে, কারণ বাবা তার নিজের প্রয়োজনের অতিরিক্ত এক ছোট জামা কাপড়ও তিনি ক্রয় করেন না। বাবা চান সব সময় সন্তানের দিকে, সব সময় স্ত্রীর দিকে, সব সময় তার পরিবার পরিজন কিভাবে ভালো থাকবে, কিভাবে তারা সন্তুষ্ট থাকবে, কিভাবে সন্তানের স্বপ্ন পূরণ করা যায়, এই ফিকির নিয়ে বাবা ব্যস্ত থাকে, নিজের স্বপ্নের কথা ভুলে যায়। এতটা মহব্বত করে আপনাকে বাবা, কিন্তু বাবা আপনাকে বানায় নাই, বাবা আপনাকে সৃষ্টি করে নাই। আপনাকে যিনি বানিয়েছেন, আপনাকে যিনি সৃষ্টি করছেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আপনার মা আপনাকে ভালোবাসে, কারণ কি জানেন? আপনার মা শুধু ভাড়াটিয়ার মতো 10টা মাস আপনাকে গর্ভে ধারণ করছে। এই জন্য মায়ের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া ঢেলে দিয়েছে। সন্তান যদি মারা যায়, মায়ের আগে মাসালায় নিয়ম নাই, সন্তানের লাশের পিছে পিছে মা যাবে, কবরের কিনারায় মা যাবে, সন্তানকে কবরে রাখবে। এটা মায়েদের জন্য নিষেধ, কারণ হলো মায়ের অন্তরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া ঢেলে দিয়েছে, কোন মা তার সন্তানের লাশকে কবরে রেখে সুস্থে ফিরে উঠতে পারবে না। মায়ের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এত মায়া ঢেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে আমি কারীম রব থেকে গাফেল করে রাখলো? কোন জিনিস তোমাদেরকে আমি রব থেকে গাফেল করে রাখলো? তোমার মা তোমাকে এত মহব্বত করে, কিন্তু বান্দা শুনে রাখো, তোমার মা তোমার হাত বানায় নাই, তোমার মা তোমার পা বানায় নাই, তোমার মা তোমার চোখ বানায় নাই, তোমার মা তোমার মস্তিষ্ক বানায় নাই। তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে করে সৃষ্টি করেছি রে বান্দা। তাহলে শুনে নাও, তোমার মা শুধু ভাড়াটিয়ার মতো 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করছে। এই জন্য তোমার মায়ের এত মায়া, তোমার মায়ের এত ভালোবাসা তোমার প্রতি বান্দা। তাহলে আমি আল্লাহ যে তোমাকে তিলে তিলে সৃষ্টি করেছি বান্দা, বান্দা বলো না আমি আল্লাহ তোমাকে কতটা ভালোবাসি? ও বান্দা, আমি আল্লাহ তোমাকে কতটা মহব্বত করি। এতটা ভালোবাসার পরেও বান্দা কেন একটা দিন চলে গেল, কেন একটা সপ্তাহ চলে গেল, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাও না? বলো না বান্দা, কেন আমি আল্লাহকে সেজদা দাও না? আমি আল্লাহ তোমাকে এত নেয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাকে এত কিছু দান করলাম, বান্দারে আমি আল্লাহ তোমার কাছে কিছুই চাই না। তুমি যদি দৈনিক 5টা বার আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দাও, তাহলে বান্দা শুনে রাখো, তোমার সমস্ত নেয়ামতের প্রশংসা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।